আমি কোনো এসব শব্দ উচ্চারণ করিনি। আমি পরিষ্কার বলেছি, মানুষ চায় বিজেপির বিরুদ্ধে গোটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাট্টা হয়ে লড়াই করতে। কারণ কেন্দ্র সরকার, রাজ্য সরকার গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সংখ্যালঘু মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসী তপশিলি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মেয়েদের নির্যাতন হচ্ছে। তাহলে সেখানে বাংলাকে বাঁচাতে হলে আসুন আমরা একসঙ্গে লড়ি। আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে, কিন্তু সময় চলে যাচ্ছে। এজন্য মুর্শিদাবাদের মাটি যখন আছি, মালদা, মুর্শিদাবাদে, বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। কারণ গতবারে আমরা একসঙ্গে লড়েছিলাম এবং পরে দেখা গেছে কিভাবে বিজেপি, তৃণমূল, আরএসএস চক্রান্ত করে জোর করে হারিয়েছে। সুতরাং মানুষের যে মত সেটা প্রতিফলিত হয়নি, ভোট চুরি হয়েছে, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, তার বদলা নিতে মানুষ প্রস্তুত হচ্ছে। সেখানে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে, সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে। জোটে আসে না, তার জন্য অনেক প্রক্রিয়া আছে, প্রকরণ আছে, আন্দোলন আছে, সংগ্রাম আছে, সংগঠন আছে, রাজনীতি আছে, কর্মসূচি আছে, সব বাদ দিয়ে কখনো হয় নাকি? সম্ভব কি মনে করে? আচ্ছা, আমি কি বলবো? আমি কি ভবিষ্যৎ, আমি কি হাত গুলো দেখি? তাহলে আমি তো তোতা পাখি নিয়ে আর পার্কের ধারে বসতাম, গণনা করতাম। শুভেন্দু অধিকারী হতে পারে হাত দেখে, আমি তো হাত দেখি না। আচ্ছা, আমি তো বলছি ভবিষ্যৎবাণী ও করতে পারে, আমি কি করবো? আমি তো তোতা পাখি নিয়ে বসি নেই রাস্তার ধারে। আমি গণৎকার? আমি রাজনীতির লোক। রাজনীতির প্রশ্ন আসছে কেন? তো ঠিক করেছে, শুভেন্দুকে জিজ্ঞেস করো, মমতাকে জিজ্ঞেস করো, যারা মন্দির মসজিদে রাজনীতি করে। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো খেটে খাওয়া মানুষের কাজের কথা বলি, শ্রমের কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, এসব নিয়ে কোনো প্রশ্ন নেই। ওদের নম্বর হয়ে গেছে, তোমাদের কোম্পানি টাকা পেয়ে যাবে, ছেড়ে দাও। সুপ্রিম কোর্টের রায় মেনে লজিক্যালি ডিসপেন্সারি, হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা এমন কথা বলছে, সেটা কি শনিবারের মধ্যে সম্ভব বলে মনে করছেন? এরা আবাস যোজনায় কারা ঘর পেয়েছে তাদের নামের তালিকা টাকা ঠিক মতো? আমফানের ঝড়ে, আয়লার ঝড়ে এসব লিস্ট টাঙিয়েছে? যখন দাঁড়িয়ে 100 দিনের কাজের লিস্ট টাঙিয়েছে? এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সি। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সব লুকোছাপা করে, আরটিআই নোটিশ দিলে দেয় না, সুপ্রিম কোর্ট বলার পরেও লিস্ট দিচ্ছে না। সুপ্রিম কোর্ট বলেছে যে ডকুমেন্টস গুলো নেবেন তাদের সই করে রিসিপ্ট দেবেন, কোনো বিএল অফিসে, বিডি অফিসে দিচ্ছে? এই সরকার কোনো আইন মানে? ইসিআই বলো আর রাজ্য সরকার বলো, এই বিএলও, এই যে বিডিও, এসডিও, এরা তো রাজ্য সরকারের অফিসার, এরা দলদাস। কখনো তৃণমূলের হয়ে, কখনো বিজেপির হয়ে দলদাস করেছে, নিজের শিক্ষায় সংবিধান মেনে, আইন মেনে কাজ করেনি, যার ফলে এই বিপদটা বাড়ছে। আশা, মিড ডে মিল, আইসিডিএস, ভিআরপি, তারপর হচ্ছে পঞ্চায়েতে যারা ট্যাক্স কালেক্টর, যারা 100 দিনের কাজ করে, যারা পুরসভায় যারা কন্ট্রাকচুয়াল, যারা হচ্ছে মাস্টার রোলে কাজ করে, এদের সবারই বলা উচিত 26-এ হিসেব বুঝিয়ে দেবে, যাদের হিসেব এরা বোঝায়নি। বইমেলায় প্রতুল মুখোপাধ্যায়ের নামে যে জন্মপঞ্জি, সেখানে লেখা রয়েছে 1942 থেকে 1925। আন্তর্জাতিক বইমেলায় এই মারাত্মক ভুল, যে এই শিল্প আবার সবসময় মমতার সঙ্গী ছিল। যে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজার হাজার বই লেখে, ভুলভাল লেখে, সেখানে ওদের বইগুলো ভুল হবে না, একটা তারিখ হয়েছে। ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি, তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে, আর সেখানে মাঝে মাঝে কোনো জোকারের উদয় হচ্ছে। কে বেরোচ্ছে, কে ধরছে, কে মালা পড়াচ্ছে, এরা হচ্ছে অপরাধীদের আশকারা দিচ্ছে। সে আমরা কদিন আগে দেখেছি যে প্যাটিসে বিক্রি করছিল যে ছেলেটা রেজাজুল, তাকে যারা মারলো, পুলিশ বাধ্য হলো আমাদের কেস করার পরে ধরতে, তারপরে যখন বেরিয়ে এলো তখন শুভেন্দুকে মালা পরাচ্ছে। এটা হরিয়ানায়, উত্তরপ্রদেশে, গুজরাটে যেরকম হতো, যারা ধর্ষক, যারা লুটেরা, যারা ডাকাত, যারা চোর, তাদেরকে মালা পরানো হয়। এই কাজটা এখানে শুরু হয়েছে, কিন্তু আদতে মানুষের যে যন্ত্রণা, হাজার হাজার মানুষ যে এসআইআর শিকার হচ্ছে, লাখ লাখ মানুষ, তাদেরকে সব কাজ ছেড়ে দিয়ে এখন ডকুমেন্টস খুঁজতে হচ্ছে। এই জন্য বিজেপি, তৃণমূল দুজনেই দায়ী। এবং কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের উকিল এই প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের কথা বললো না, আর এখানে তামাশা করছে। এই তামাশা করে কিচ্ছু হবে না।